প্রিয় ছাত্রছাত্রীরা, টিচিং ডায়েরি চ্যানেলে তোমাদের জন্য আরও একটি প্রশ্ন উত্তরের ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে পরিবেশের পৃষ্ঠা নাম্বার 111 থেকে শুরু করছি। দেখো, এখানে চ্যাপ্টারের নাম আছে দিনের শেষে গল্পগাথা। এই টেক্সটটা তোমরা পড়বে, পড়ার পর এর থেকে যা প্রশ্নগুলো আমরা পেয়েছি সেগুলো দেখে নিই। দেখো, প্রথম প্রশ্ন আছে, মুখে মুখে বলা গল্পগুলির মাধ্যমে আমরা বড়দের থেকে কি জানতে পারি? মুখে মুখে বলা গল্পগুলির মাধ্যমে আমরা বড়দের কাছ থেকে নানান উপদেশ পাই, যার সাহায্যে আমরা ভালোভাবে বাঁচার পরামর্শ পেয়ে থাকি। 2 নম্বর প্রশ্ন, লোককথা কাকে বলে? লোকমুখে আমরা নানান গল্প শুনি যা আমাদের জীবনে কাজে লাগে। এগুলো সমাজের প্রচলিত, যা সাধারণ মৌখিকভাবে প্রজন্ম থেকে প্রজন্ম ধরে চলে আসছে। একেই লোককথা বলে। 3 নম্বর প্রশ্ন, ড্যাশ এর মাধ্যমে গুরুজনেরা আমাদের নানান উপদেশ দেন। এর উত্তর হবে লোককথার মাধ্যমে। এরপরে আমরা যাব 112 নম্বর পৃষ্ঠায়। দেখো, 112 নম্বর পৃষ্ঠাতে কি আছে? চ্যাপ্টারের নাম নানান ধরনের লোকগান। এই চ্যাপ্টারটা তোমরা খুব ভালোভাবে পড়বে। এর মধ্যে অনেক প্রশ্ন আছে, প্রচুর প্রশ্ন হবে এই চ্যাপ্টার থেকে। এই চ্যাপ্টারটা শেষ হচ্ছে 112 এবং 113 নম্বর পৃষ্ঠার মিডিলে গিয়ে। তাহলে 113 নম্বর পৃষ্ঠা অবধি তোমরা এই টেক্সটটা ভালো করে পড়বে। এরপর আমি এই চ্যাপ্টারের কিছু প্রশ্ন উত্তর তৈরি করেছি, সেগুলি দেখো। নানান ধরনের লোকগান। 1 নম্বর প্রশ্ন, পৌষ মেলা বিখ্যাত ড্যাশের জন্য? বাউল গানের জন্য। 2, বাউল কাদের বলে? বাউল হলো এক ধরনের লোকসঙ্গীত শিল্পী। এরা গান গেয়ে ঈশ্বরের সাথে সম্পর্ক স্থাপন করেন। 3 নম্বর প্রশ্ন, পল্লীর গান কি? পল্লীর গান সমাজের আদি গান, যা গ্রামের মানুষের গান। 4 নম্বর প্রশ্ন, খাঁচার ভিতর গানটি কার লেখা? খাঁচার ভিতর গানটি লালন ফকিরের লেখা। 5 নম্বর প্রশ্ন, লালন ফকিরের পরিচয় দাও। লালন ফকির কে? লালন ফকির ছিলেন বাংলার মহান বাউল সাধক। তার কাছে হরি, রাম, রহিমের আসন ছিল সমান। তিনি মানুষে মানুষে মিলনের বাণী প্রচার করেন। 6 নম্বর প্রশ্ন, পল্লী গান, বাউল গান ছাড়া আমাদের আর কি কি গান আছে? শিকার করার গান, নানান কাজের ফাঁকে কষ্ট কমানোর কাজ, ধান ঝাড়ার, ধান ভাঙার গান, বিভিন্ন পুজো পরবের গান, নৌকা চালানো ইত্যাদি বিভিন্ন কাজের গান আছে। 7 নম্বর প্রশ্ন, পৌষ মাসে ড্যাশ পরব হয়? পৌষ মাসে টুসু পরব হয়। এরপরের প্রশ্ন আছে, টুসু পরবে ড্যাশের কথা শোনা যায়? টুসু পরবে টুসু গানের কথা শোনা যায়। তারপরে 10 নম্বর প্রশ্ন, শাড়ি গান কাকে বলে? নৌকো চালানো, তারপর ছাদ পেটা, মাছ ধরা, এইসব কাজের সঙ্গে গান আছে, এগুলোকে বলে শাড়ি গান। এরপর দেখো, এই চ্যাপ্টারের একটি ইম্পর্টেন্ট টিকা, লালন ফকির। লালন ফকির আনুমানিক 1774 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন বিখ্যাত বাঙালি বাউল সাধক, দার্শনিক, গায়ক ও সুরকার। তিনি লালন শাহ বা লালন সাঁই নামেও পরিচিত ছিলেন। তার গান ও দর্শন আজও মানুষের মনে জায়গা করে নিয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর লালনের গানের দ্বারা প্রভাবিত হয়েছিলেন এবং তার গান নিয়ে আলোচনাও করেছেন। তার লেখা একটি জনপ্রিয় গান, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং এই প্রশ্নগুলির যদি তোমাদের সাহায্য হয়, এগুলি তোমরা স্টাডি করবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী চ্যাপ্টারের এই রকম প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। ধন্যবাদ।